সূরাতুল ইখলাস মাক্কিয়াহ। সূরাতুল কাসিমাত কিল্লাহ মাক্কিয়াহ। মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহ, ওয়াল্লাহ আল্লাহ না, ওয়াও লামকে ধরবে, ওয়াল্লাহ ওয়াল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। قل هو الله أحد قل هو الله أحد কুল হুয়াল্লাহু আহাদ। قل هو الله أحد আল্লাহুস সামাদ, সামাদ না, স ওটা হবে আল্লাহুস সামাদ। الله الصمد الصمد. আল্লাহ না, الصمد. খেয়াল করি। ال- আল্লাহ শব্দের, بس আল্লাহ শব্দের ডানে জবর হলে, জোরে আল্লাহ পড়তে শব্দের হবে। ডানে জবর লামটা হলে মোটা করে লামটা মোটা করে পড়তে হয়। আল্লাহ, আল্লাহ না, আল্লাহ 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 الله الصمد. আল্লাহুস সামাদ। আল্লাহ সামাদ الله الصمد. আল্লাহ সামাদ الله আল্লাহুস الصمد. সামাদ। আল্লাহ Vai, সামাদ Supain. الصمد আল্লাহুস সামাদ। الله الله الصمد. الصمد সামাদ আল্লাহ সামাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, কলকলা হবে। এই পাঁচটা চারটা আয়াতের প্রত্যেকটা আয়াতের শেষে দাল আছে, لم দালটা সাকিন يلد হওয়ায় কলকলা হবে। لم يلد খেয়াল করি সবাই, ইয়ালিদ। সবগুলোতে কলকলা হবে। হ্যাঁ, এই যে এটাতে কলকলা আছে, এটাতে, সব আয়াতে কলকলা আছে। লাম, লামি না, অনেকে ভুল করে লামি বলে। লামি মানে লামটা যখন বেশি দ্রুত বলে এটা অফ করেন তখন কাসরা হয়ে যায়, জের হয়ে যায়, লামি ইয়ালিদ শোনা যায়। এই জন্য এখানে একটু থামতে হবে, মানে থামা না, অ্যাকচুয়াল, হ্যাঁ, মানে যেন জের না হয়, একটু ঘুরে পড়তে হবে। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। لم يلد লাম ইয়ালিদ। لم يلد. লাম لم يلد. লাম ইয়ালিদ লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ, ইয়ালিদ ইয়ালিদ। লাম ইয়ালিদ يلد লাম লাম ইয়ালিদ لم ইয়ালিদ লাম ওয়ালাম, খেয়াল করি, ওয়ালাম ইউলাদ। ولم ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ওয়ালাম يولد ইউলাদ। ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম পরে, ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইউলাদ। ইউলাদ ওয়ালাম ইয়াকুল, কাফ লামকে ধরবে, নুন সাকিনের পরে, সাকিনের পরে তাসদিদ আসছে। সাকিনের পরে তাসদিদ আসলে শোনা যাবে, পড়া যায় না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান ওয়ান আহাদ। لم يكن ولم كفوا يكن أحد. له ولم يكن كفوا أحد. كفوا أحد له ولم كفوا يكن له ولم يكن له كفوا ঠিক أحد আছে, শুনবো أحد. সবার কাছ থেকে একটু শুনি, ভুল থাকলে এখানে শুনতে যাব। أحد ولا يكن له. রশিদ ভাই, بسم الله الرحمن الرحيم قل هو الله أحد হুয়াল্লাহ, লামটা মোটা হবে, আল্লাহ শব্দের লামের ডাইনে জবর। قل هو الله أحد হুয়াল্লাহ, هو الله أحد হুয়াল্লাহু আহাদ। هو الله أحد লা হচ্ছে কেন খেয়াল করেন, আল্লাহ শব্দে লামটা মোটা হবে, লা হবে না, মোটা
ওটা হবে কেন? তার পূর্বে জবর আছে। জবর আছে। হুয়াল্লাহু ওয়াল্লাহু, তোলা দেন। কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, আবার বলেন। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, ঠিক আছে বুঝলেন? ঠিক আছে। কুল হুয়াল্লাহু আহাদ। পরে আল্লাহ সামাদ। আল্লাহ। আল্লাহ সামাদ। হুম, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ। শাকিরিন ভাই। শাকিরিন ভাই। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ। মনসুর ভাই। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ। ফাইসাল ভাই। قل الله الصمد আবার শুনতে পাইনি। يلد قل هو الله أحد আল্লাহু الله الصمد হুয়াল্লাহু الله الصمد এটা ভুল করে উপর দিকে ওঠান। قل هو হুয়াল্লাহ। الله الصمد قل هو الله الصمد না না, ولم কুল يكن হুয়াল্লাহু আহাদ। قل هو الله أحد হ্যাঁ, الله الصمد হুম। لم يلد ولم يولد ইউলাদ। ولم يكن له كفوا أحد আসলে মোটামুটি হয়েছে। দালটি যেখানে আসতেছে সাকিন হচ্ছে, একটু ছেড়ে দিতে হবে, হরফটা ওখানে গিয়ে ছেড়ে দেওয়া লাগবে, তাই দাগ কাটা হবে। ঠিক আছে, তাসলিমা আপু। قل هو الله أحد الله الصمد এতক্ষণ কি শুনলেন? লামটাকে কি বললাম? মোটা করে পড়তে হবে। মোটা করে পড়তে হবে। হুয়াল্লাহু আহাদ। قل هو الله أحد الله আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহ না, আল্লাহ। الله الصمد لم সমাদ, يلد সানা, صمد صمد হ্যাঁ। الله الصمد لم يلد ولم يولد বললাম ইউ। ولم يولد হুম, ولم يكن له كفوا أحد সালমান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد ওয়াল্লাহু الله الصمد আল্লাহ الله أحد الله الصمد لم সমাদ يلد সমাদ صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد হ্যালো হ্যালো, হ্যাঁ পেয়েছি, টাকা পেয়েছি। ঠিক আছে, আর কেউ বাকি আছেন? মেবি না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি একটু ক্লাস করছি। সামান্য আছে এখন। ঠিক আছে তাহলে।
ক্লাস করছি, কালকে কথা বলবো। এখানে আমরা আমাদের কি ছিল? মাদ মাছ ছিল, মাছ। হুজুর মাদের আজকে পড়া নিবেন বলছিলেন। হুম, আচ্ছা আমি একটু সময় দিচ্ছি, করে নেন যেন বলতে পারেন। হুজুর পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি নিচে স্ক্রল করে যাব, পড়ে নেন, আমাকে সামারি শোনাইতে হবে। ট্রেনে পড়াকে মাদ বলে। সবাই পড়ি, 5 মিনিট সময় দিচ্ছি আমি। হরকতের উচ্চারণ ট্রেনে পড়াকে মাদ বলে। মাদাত্তা ট্রেনে পড়া, মাদাত্তা ট্রেনে পড়া, আওয়াজ বা হরকতের উচ্চারণ ট্রেনে পড়াকে মাদ বলে। মাদার তিনটি আলিফ, হামজা, ওয়া, ইয়া। সহজে মনে সুবিধার্থে তিলাওয়াতের মধ্যে মাদ, ওয়াকফের মধ্যে মাদ, তিলাওয়াতের মধ্যে মাদ, ওয়াকফের মধ্যে মাদ, তিলাওয়াতের মধ্যে মাদ, ওয়াকফের মধ্যে মাদ। সহজে মনে মাত্র পাঠ করা হয়েছে তেলাওয়াতের মধ্যে তেলাওয়াতের হাত মুড়ে যে মাছ সমূহ পড়তে হবে। মাদাত্তা টেনে পড়া অর্থাৎ আওয়াজ বা হরকত উচ্চারণ টেনে পড়াকে মাদ বলা। মাদের হরফ তিনটি আলিফ, হামজা, ওয়া, ইয়া। সহজে মনে রাখার জন্য মাদ 2 প্রকার, তেলাওয়াতের মধ্যে মাদ, ওয়াকফের মধ্যে মাদ। হুজুর একটু নিচে আওয়াজ বা হরকতের উচ্চারণ দেওয়া খালি আলিফ হলে খালি আলিফ হলে যজমান জবরের পরে আলিফ, এরপরে জবরের পরে আলিফ দিয়ে যজমালা ইয়া এবং পেশের পরে যজমালা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। জবরের পরে খালি আলিফ, জের পরে যজমালা ওয়াও এবং পেশের পরে যজমালা ইয়া। জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া এবং পেশের পরে যজমালা ওয়াও থাকলে জেরের পরে যজমালা ইয়া এবং পেশ যজমালা টেনে পড়তে হয়। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া, আওয়াজ বা হরকতের উচ্চারণ উচ্চারণ মাদ বলে। মাদের হরফ তিনটি, হামজা, ওয়াও, ইয়া। শব্দের মধ্যে মাদ, ওয়াক্তের মধ্যে মাদ। জবরের পাশে যজমালা ইয়া, জবরের পাশে খালি আলিফ, জেরের পাশে যজমালা ওয়াও, জেরের পাশে যজমালা ইয়া এবং পেশের পাশে যজমালা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। তারপরে জবর এক যে খারা জবর খারা যে উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে ঠিক আছে, তাহলে একটু শুনি, চিহ্ন থাকলে 3 আলিফ। এক এক করে শুনবো। আগে কে বলবেন? আপনাদের থেকে একজন বলেন, শুরু করেন দেখি। আমি বলবো হুজুর। ঠিক আছে, শুরু করেন। মাদ অর্থ টেনে পড়া। মাদ 3 প্রকার, ওয়াও, হামজা, ইয়া। না, মাদের হরফ 3টি। মাদের হরফ 3টি, ওয়াও, হামজা, ইয়া। হামজা না, আলিফ। মাদ 2 প্রকার, আলিফ, আলিফ। আলিফ, ইয়া, ওয়াও, আলিফ, ইয়া। মাদ 2 প্রকার, ওয়াকফের মধ্যে মাদ, তেলাওয়াতের মধ্যে মাদ আর ওয়াকফের মধ্যে মাদ। তেলাওয়াতের মধ্যে মাদ পড়ার মাঝে থামা যায় না, এমন মাদ 4টি। জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ওয়া, পেশের পরে যজমালা ইয়া। উল্টা হয়ে গেছে, পেশের পরে যজমালা ওয়াও, জেরের পরে যজমালা ইয়া। ও জেরের পরে যজমালা ইয়া। তারপরে 2 নম্বর, খাড়া জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পড়তে হবে, চিকন দাঁত হলে 3 আলিফ টানতে হবে, মোটা দাঁত হলে 4 আলিফ টানিয়া পড়তে হবে।
ঠিক আছে, তারপরে আরেকজন। আমি বলবো জি। মাদ মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ মাদের হরফ 3টি। হুম আলিফ ওয়াও ইয়া। হুম কেন মনে রাখার সুবিধার্থে মাদকে 2 ভাগে ভাগ করেছে, শব্দের মধ্যে মাদ, ওয়াকফের মধ্যে মাদ। জবরের পাশে খালি আলিফ, জেরের পাশে যজমালা ইয়া এবং পেশের পাশে যজমালা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। আলিফ পড়তে হয়। রয়েছে উল্টো এক জবর উল্টা এক জবর এক খারা জবর, খারা জবর। খাড়া জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়, চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়। চিকনটা আগে বললে ভালো হতো, 1 থেকে 3, 3 থেকে 4, জি ক্রমধারাটা ঠিক না। চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, নেক্সট। হুজুর আমি বলি মাদ অর্থ টেনে পড়া, হরকত আওয়াজ বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। মনে রাখার সুবিধার্থে মাদকে 2 ভাগে ভাগ করা হয়েছে, শব্দের মধ্যে মাদ, ওয়াকফ অবস্থায় মাদ। শব্দের মধ্যে মাদকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমুলা ইয়া, পেশের পরে যজমুলা ওয়াও থাকলে 1 আলিফ পরিমাণ টানতে হবে। 2 হচ্ছে খারা জবর, খারাজের উল্টা পেশ থাকলে 1 আলিফ পরিমাণ টানতে হবে। হচ্ছে চিকন চিহ্ন থাকলে 3 আলিফ পরিমাণ টানতে হবে, আর মোটা চিহ্ন থাকলে 4 আলিফ পরিমাণ টানতে হবে। মাশাআল্লাহ। নেক্সট। তারপর কে, প্লিজ? শুরু কর, বলেন একজন, সমস্যা নেই। মানসুর ভাই প্লিজ। মাদ অর্থ টেনে পড়া, অর্থাৎ আওয়াজ বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ 3টি, ইয়াও, আলিফ, ওয়াও। যখন মাদ হবে জবরের বাম পাশে খালি আলিফ, যেমন বা। আর যখন এটা ইয়ার বলার বাম দরকার নেই, পাশে সামারিটা বলেন, ডিটেলস বলার দরকার নেই, সামারিটা বলেন। যে সহজে সে মনে রাখার সুবিধার্থে মাত্র 2 ভাগে ভাগ করা হয়েছে, এখান থেকে বাখান হ্যাঁ বলুন। 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শব্দের সাথে মাদ, আর একটা হচ্ছে ওয়াক্ফের সাথে মাদ। জি, তারপর শব্দের সাথে মাদ হলো যে আলিফ, ওয়াও, ইয়া, 1 আলিফ। না, আর ওই আলিফ ওয়াও ইয়া হলে হবে না, শুধু জবরের বামে খালি আলিফ, পেশের জজমুলা ওয়াও, জেরের পরে জজমুলা ইয়া, তখন এক আলিফ। আলিফ। আচ্ছা, আপনি একটু পড়েন ভাই, হ্যাঁ আমি একটু আবার শুনবো ইনশাল্লাহ। রশিদ ভাই। জি হুজুর, জি জি বলেন। মাদ অর্থ হচ্ছে টেনে পড়া, হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলে। জি এটার শব্দ গঠন হচ্ছে 3টি। মদের হরফ 3টি সাধারণত, একটা হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। জি এটাকে 2টা করে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তিলাওয়াতের মাধ্যমে মাদ, আর একটা হচ্ছে ওয়াকফার মধ্যে মাদ। জি ওয়াকফার মধ্যে মাদ। এরপরে হুজুর, এটা হচ্ছে গিয়ে তেলাওয়াতের মধ্যে মাদের ভিতরে আছে আপনার জবরের পরে খালি আলিফ থাকলে, তারপর যজমালা ইয়া, জেরের পরে জজমালা ইয়া, জের- জেরের পরে যজমালা ইয়া এবং জেরের পরে যজমালা ওয়াও যদি থাকে, পেশের পরে সেক্ষেত্রে জজমালা। পেশের পরে যজমালা ওয়াও থাকলে 1 আলিফ টেনে পড়তে হয়। জি। আরেকটা হচ্ছে খাড়া জবর, খারাজের খাড়া পেশ থাকলে উল্টা পেশ। 1 আলিফ টেনে পড়তে হয়। উল্টা পেশ থাকলে টেনে পড়তে হয়। তারপরে শব্দে যদি কোনো চিকন চিহ্ন থাকে, সেক্ষেত্রে 3 আলিফ, এবং মোটা চিহ্ন থাকলে 4 আলিফ উচ্চারণ করতে পড়তে হয়। কাইসার ভাই। কাইসার ভাই।
কায়সার ভাই নাই না? আচ্ছা, কায়সার ভাইকে দেখতে পাচ্ছি না। তাহলে বাকি আছে কে? কেউ বাকি নাই? মনসুর ভাই কষ্ট হয়ে যাবে? সামারিটা হলো হুজুর শব্দের মধ্যে মাদ আর কি। জি, শব্দের মধ্যে মা। খালি পাশে হ্যাঁ, জবর জবর থাকবে, ওয়ার যজমালা ওয়ার পাশে ও পেশ থাকলে, আর ইয়া যজমালা ইয়ার সাথে জেড থাকলে এক জি। আলিফ টানে পড়তে হবে। আর খারা আলিফ আর খারা খারা জবর, আলিফ আলিফ জবর, না, খারা জবর। খারা জবর, জি, খারা জবর, খারা জেড, আর উল্টা পেশ। হ্যাঁ, দেখবে আছে 3 আলিফ করে, এক আলিফ টানতে হবে। মানে হালকা, হ্যাঁ 3 আলিফ টানতে হবে হালকা করে থাকলে, আর এটা মানে বাঁকা করে থাকলে সেটা 4 আলিফ টানতে হবে। ঠিক আছে। আচ্ছা, এক আলিফ মাদের মস্ক আমরা সারি কোন পর্যন্ত পড়েছিলাম? আচ্ছা, হুদুন মা ইমানা। হুদুনে কেন হয়েছে পেশের পরে জজমালা ওয়াও? মাতে কেন হয়েছে জবরে বামে খালি আলিফ? ইমানাতে কেন হয়েছে হামজার পরে ইয়া, ই, মিমের পরে আলিফ, অর্থাৎ জবরের পরে খালি আলিফ। এই দুইটাতে এই জন্য এক আলিফ হয়েছে। তিন আলিফের মস্ক এখানে দেখা যাচ্ছে সবগুলো চিকন চিহ্ন, এটা খুব বেশি এবং 4 আলিফের মস্ক এখানে দেখা যাচ্ছে মোটা চিহ্ন। এই দুইটাতে বেশি সমস্যা হবে না, এবং এটা আমরা পরিমাণটা জানি, 3 আলিফটা 3 সেকেন্ড আর 4 আলিফটা 4 সেকেন্ড টানতে হবে। আপনাকে খেয়াল করতে হবে 3 আলিফ আর 4 আলিফ, এটা বুঝবেন সহজে। খেয়াল করতে হবে এই যে এই জায়গায় এক আলিফ মধ্যের মধ্যে, যেহেতু জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালে ইয়া, পেশের পরে জজমালে ওয়াও, খারা জবর কাজা উল্টা পেশ আছে, এই জায়গাতে একটু খেয়াল করতে হবে। অক্ষ অবস্থায় মাদ, অক্ষ অবস্থায় মাদ, এখানে একটু খেয়াল করতে হবে। আগে সামারি বলি, 2 জবরে বামে অক্ষ করলে 1 জবরে ফেলে দিয়ে এক আলিফ টানতে হবে, শেষ। তারপর লিনের হরফের পরে হরফে অক্ষ করলে এক আলিফ টানতে হবে। মদের হরফের পরে হরফে অক্ষ করলে 3 আলিফ টানতে হবে। এই 3টা কথা। 2 জবরে বামে অক্ষ করলে একটা ফেলে দিয়ে এক আলিফ টানতে হবে। লিনের হরফের পরে হরফে অক্ষ করলে এক আলিফ টানতে হবে। মাদের হরফের পরে হরফে অক্ষ করলে 3 আলিফ টানতে হবে। কথা শেষ। অক্ষ অবস্থায় মাদ 1, 2 জবরের পরে ওয়াকফ করলে 1 জবর ফেলে দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, যেমন কাবীর, কাবীরন ছিল, কাবীরন, বড় করে দিলাম, জুম করে নিলাম, কাবীরন দেখা যাচ্ছে, এটা হবে কাবীর। সগীরন দেখা যাচ্ছে, সগীর। ফারিহা, তাওয়াবা, সুহুফা। বিশেষ দ্রষ্টব্য, অক্ফের সময় গোলতা সবসময় গোলহা হয়ে যায়, যেমন আল কারিয়াতু থেকে আল কারিয়াহ, আল কারিআহ, আল কারিয়াত থেকে আল কারিআহ। লিনে হরফ 2টি, তো আমরা বলেছি লিনে হরফের পরে হরফ ওয়াকফ করলে এক আলিফ টানতে হবে। লিনে হরফটা কি তাহলে বুঝতে হবে, যথা জবরের বামে ওয়াও সাকিন, জবরের বামে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন হলে কিন্তু মাদের হরফ হয়ে যায়। তাহলে এটা কি হলো, জবরের পরে ওয়াও সাকিন। আমি এইভাবেও বলতে পারি যে যজমালা ওয়াও পূর্বে পেশ ছিল আগে, এখন জবর হয়ে গেছে, বাস লিনে হরফ হয়ে গেছে। খ জবরের বামে ইয়া সাকিন, যেমন যাও, যাই। ওয়াও ইয়া এই দুইটা মদের হরফ হবে কখন, ওয়াও এর পূর্বে পেশ থাকলে, ইয়ার পূর্বে জের থাকলে, তখন মাদার হরফ হয়ে যাবে। কিন্তু পেশ আর জেরের জায়গায় যদি জবর হয়ে যায়, তখন সেটা লিনের হরফ হয়ে যাবে। এতটুকু পার্থক্য, এই পার্থক্যটা দূরে রাখেন। আমার কথা সবাই বুঝতে পেরেছেন? লিনের হরফের পরে হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়, যেমন কুরাইশ, সাইফ, খৌফ, বাইত। তিন আলিফটা তো পড়ে যাচ্ছে, এই জায়গাটা একটু পড়ে নেন প্লিজ। হ্যাঁ,
দুই জবরের পরে ওয়াকফ করলে এক জবর ছেড়ে দিয়ে আলিফ টেনে পড়তে হবে। অক্ফ অবস্থায় মাদ, হ্যাঁ এটা মনে রাখতে হবে, আমরা শিরোনামটা অক্ফ অবস্থা। ওয়াকফ কথা আমার ইস্তেলাত। দুই জবরের পরে ওয়াকফ সবার আওয়াজ শুনতে করলে পাচ্ছি না প্লিজ? দুই জবরের পরে যখন কিছু যখন একদম দিয়ে করে পাশে জবরের পরে ওয়াকফ করলে এক জবর ছেড়ে দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন কবিরান থেকে কবিরা, কবিরান থেকে সবিরা, ফারিহান থেকে ফারিহা, রাবান থেকে রাবা, এক আলিফ টেনে পড়বে। বিশেষ দ্রষ্টব্য ওয়াক্ফের সময় গোলটা সবসময় গোল হা হয়ে যায়, যেমন القارعة বলে এক যুবক একালিক পরিমাণ টেনে পড়তে হয়। কবিরান থেকে কবিরা, তওয়াবান থেকে তওয়াবা, সুহসান থেকে সুহসা, القارعة القارعة। তারপরে তিনের হরফ দুটো জবর বামে ওয়াও সাকিন, যেমন জবর বামে ইয়া সাকিন এমনটাই। তিনের হরফ পরের হরফে ওয়াকফ করলে থামলে এক আলিফ টেনে পড়তে হবে। পুরোটাই ইস হাউজ তাই। তিনের হরফের পরের হরফ ওয়াকফ করলে একাকি টেনে পড়তে হয়। তিনের হরফে জবর বামে ওয়াও সাকিন, জবর ইয়া সাকিন। হচ্ছে আমাদের বড় মালিক টেনে করতে হবে। আচ্ছা, এটা হয়েছে এই পর্যন্ত। মাদের হরফের পরের হরফ লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়। লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হবে। লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হবে। লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হবে। লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, তিন আলিফ। মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হয়। মদের হরফের পরে লিনের হরফ যখন চলে আসলো সে জায়গায় মদের হরফ, যেমন গফুর। দেখেন মদের হরফের পরে হরফে যদি ওয়াকফ না করেন তখন কিন্তু তিন আলিফ হবে না। ওয়াকফ করলে তিন আলিফ হবে। গফুরুন যদি পড়েন তখন কিন্তু এক আলিফ হবে। রহিমুন যদি পড়েন এক আলিফ হবে, কিন্তু যদি ওয়াকফ করেন তখন গিয়ে তিন আলিফ হবে। এই বিষয়টা বুঝতে হবে। মদের হরফে ওয়াকফ করলে তিন আলিফ পড়তে হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে ওয়াকফ করলে তিন আলিফ পড়তে দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। দুই জবরের পরে এক জবর, দুই জবরের পরে ওয়াকফ করলে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। ওয়াকফের সময় গোলটা হা হয়ে যায়। লিনের হরফ দুটি, জবরের পরে ওয়াসাকিন, জবরের পরে ইয়াসাকিন। তারপরে লিনের হরফের পরে হরফে এক আলিফ টেনে
একটা হরফের হরফে এক আলিফ টেনে পড়তে হয়, তারপর তো মাদের হরফের পরে মাদের হরফের পরে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফের পরে হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়। মাদের পরে হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফ مستطيل مستطيل ناصر ناصر ঠিক আছে ভাই, এখন এই যে সংক্ষেপে ওয়াকফের মধ্যে মাদ, এই বিষয়টা যা পড়লেন এটা এখানে টেবিলে নিয়ে আসা হয়েছে। এই যে দেখেন, ধরন 1 আলিফ 2 প্রকার, ধরন 3 আলিফ 1 প্রকার। 2 জবর ওয়াকফ করলে 1 আলিফ টানতে হবে। উদাহরণ শরীফা, বাসীরা। আরেকটা হলো জবরের পরে ওয়াও সাকিন বা জবরের পরে ইয়া সাকিন, দ্বিতীয় হরফ, এই 2 হরফের পরে ওয়াকফ করলে 1 আলিফ টানতে হবে। যেমন নাওম, বাইত। ওয়াকফ না করলে টানতে হবে না, নাওমুন তাড়াতাড়ি পড়তে হবে, বাইতিন তাড়াতাড়ি পড়তে হবে, কিন্তু ওয়াকফ করলে নাওম, বাইত। 3 আলিফ মদের হরফের পরে হরফ ওয়াকফ করলে 3 আলিফ। যেমন মুরসালুন, রাজিম। এই টেবিলটা আরো দেখেন, দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। Second. Now, by one second. One second. Yes, I দেখো অবস্থা আর হয়েছে সবার হয়েছে কি? জি হুজুর। জি হুজুর। আজকে আর এটা শুনলাম না, আরো পড়বেন, কালকে ইনশাল্লাহ এটা শুনবো। সামারিটা বললে লিনিয়ার হরফ কি কি, এটাও না বললেও চলবে। এটা যে আপনি যখন লিনিয়ার হরফের পরে হরফ ওয়াকফ করলে 1 আলিফ টানতে হবে, যখন দেখে বুঝতে পারবেন, তার মানে আপনি ওয়াও জবর, ইয়া জবর এগুলো ধরতে পেরেছেন। মোটামুটি সামারিটা ধরে রাখেন। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। নামাজ শিক্ষা আমাদের শেষ, আজকে আর নামাজ শিক্ষাও নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. আসসালাম।